ওটা কিন্তু ঠিক থাকবে। যেমন আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে এই দিকে নিয়ে আসলাম, দেখেন এই পর্যন্ত কিন্তু এটা চলে আসছে। এখন এটা কেন চলে আসছে? কারণ এখানে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এটাকে একটা জোড়া হিসেবে তৈরি করেছি। ওকে, তো এইগুলি হচ্ছে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এরপর হচ্ছে এখানে যে অপশনটা রয়েছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা ধরেন কোনো একটা কাজের ক্ষেত্রে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম এখানে, এখন সেটা যদি ভুল হয়ে যায় তাহলে আমাদের সেটাকে ঠিক করতে হবে। যেমন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি, এখানে একটা নিয়েছি, এখানে একটা, তারপর এখানে একটা, এখানে একটা। এখন আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখেন এই অংশটা ডিলেট হয়ে আগের পজিশনে কিন্তু চলে আসছে, এবং আমি যদি আবার এখানে ক্লিক করি দেখেন আগের পজিশনে চলে আসছে। তারপর আমি এখানে যদি ক্লিক করি দেখেন আগের পজিশনে চলে আসছে। এখন এখানে ক্লিক করলে আমাদের আবারও কিন্তু মেইন শেপে চলে আসলাম। তো মেইন শেপে চলে আসার পরেও এখানে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এবং এখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তা আমি যদি এইগুলিকে ডিলিট করে দিতে চাই তাহলে নর্মালি এখানে জাস্ট একটা করে ক্লিক করলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলি জাস্ট এখান থেকে সরে যাবে। তো বিষয়গুলি হচ্ছে ঠিক এইরকম, আপনি যদি চান কোনো একটা শেপকে আপনার মতো করে তৈরি করতে। তো এই বিষয়গুলি আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি এখান থেকে ধরেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, আমি নর্মালি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, তারপর এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এরপর আমি ধরেন মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানটা টেনে আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাই তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এবং এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার কারণে শুধুমাত্র এখান থেকে এটা টানার কারণে এই অংশটুকু কিন্তু উপরের দিকে উঠছে। যদি আমরা এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট না নিতাম তাইলে আমাদের ঠিক এটা এরকমভাবে নিচেই আসতো, কোনো দিকে কিন্তু পরিবর্তন আসতো না। তো এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের কাজ। এরপরে আপনি ধরেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছেন, আপনি চাচ্ছেন যে এখান থেকে যেই অংশটা রয়েছে এটাকে একটু কমিয়ে দিতে। তো আমি ধরেন যে মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট এখানটায় কমিয়ে দিলাম, দেন এই অংশটা কমে গেল। আবার যদি আপনি এই অংশটাকে এখানটায় নিয়ে আসতে চান তাও নিয়ে আসতে পারবেন। আবার যদি চান যে আপনি এটাকে এইখানটাতে নিয়ে আসতে সরাসরি, সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু আপনি এখানটায় এটাকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আমরা এই শেপটাকে ডিলিট করে দিলাম। এখন এখান থেকে আমরা যেটা শিখলাম অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এখন এখানে যে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এটার কাজ কি? তো এটার কাজ বোঝার জন্য আমরা আবারও রেক্টেঙ্গেল টুলে গেলাম এবং আমি এখান থেকে এরকম একটা শেপ নিলাম। এখন এখানে হচ্ছে আমাদের এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা রয়েছে, আমি যদি এই মাঝখান থেকে মাউসের লেফট বাটনটা উপরের দিকে ড্র্যাগ করি তাহলে দেখেন কত সুন্দর করে এটা কিন্তু রাউন্ড হয়ে গিয়েছে। একইভাবে আমরা যদি এই নিচেরটাকে এইভাবে করে রাউন্ড করতে চাই তাইলেও কিন্তু এটা রাউন্ড হয়ে যাবে। তা আপনি যেইভাবে করে রাউন্ড করতে চান সেভাবে করে কিন্তু আপনি রাউন্ড করতে পারবেন। তারপর ধরেন আমি যদি এটাকে ডাউন করতে চাই ডাউন করতে পারবো, আমি যেইভাবে চাই সেভাবে কিন্তু এটাকে করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের স্ট্রোকের ব্যাপারে। আমি এবার একটু ফিল কালারের বিষয়টা দেখাই। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, তারপর এখান থেকে আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলে গিয়ে আমি নর্মালি ধরেন এটাকে একটু চাপিয়ে দিলাম, তারপরে এখান থেকে এটাকে একটু চাপিয়ে দিলাম। তো এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। তা আপনি চাইলে যেভাবে করতে চান শেপগুলিকে সেভাবে করতে পারবেন। আবার যদি আপনি চান যে এই অংশটাকে এখানটায় নিয়ে আসতে, তারপর হচ্ছে আপনি এখানটায় নিয়ে আসতে, তাইলে আপনি আপনার মতো করে যে কোনো কিছু কিন্তু তৈরি করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানকার বিষয়গুলি বুঝলাম। এরপর হচ্ছে আমাদের এখানে কিছু টুলস রয়েছে, কার্ভ টুল। তো কার্ভ টুলের মাধ্যমে যেমন ধরেন নর্মালি আপনি এখানে একটা ক্লিক করলেন, তারপরে এখানে একটা ক্লিক করলেন। এবার যদি আপনি ফ্রি হ্যান্ডে এখানে ক্লিক করেন তাহলে দেখেন আমাদের একটা রাউন্ড শেপ কিন্তু হয়ে গেল। আমি আবার বোঝাচ্ছি, যেমন ধরেন এখানে একটা ক্লিক